আম্মা খাদিজাতুল কুবরা বর্ণনা করে আমার রাসূল আমাদের সঙ্গে কিভাবে সংসার জীবন করেছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ও নবীর উম্মতেরা, আল্লাহ রাসূল দ্বীনের বাণী প্রচার করার জন্য মক্কার অলি-গলিতে, মক্কার পাড়ায় পাড়ায় নবী আমার চলে যেতেন। রাত যখন গভীর হয়ে যেত, আল্লাহ রাসূল বাড়িতে ফিরতে দেরি হতো। আমি খাদিজা, তুই খাদিজা, জীবনে আল্লাহর নবীকে বাইরে একা ফেলে রাতের বেলা বিছানায় পিঠ লাগায় না। আজ আমাদের সমাজে ঝামেলা খাতুনেরা, এরা স্বামীর মহব্বত করে না। আজকে আমাদের সমাজে মায়েরা, বোনেরা, বেটিরা, স্বামী যদি রাতের বেলা বাইরে থাকে, স্বামী যখন আসবে খুনি নিজের জন্মের খাওয়া খেয়ে ঘুমিয়ে পড়ে। নিজের জন্মের খাওয়া খেয়ে ঘুমিয়ে পড়ে। আবার আমি কারো বিরুদ্ধে বলছি, সমাজে যেটা ঘটছে আর আমাদের করণীয় কি সেটা মোস্তফার ক্যারেক্টার দিয়ে বোঝানো। আল্লাহ নবীর বাদশা হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান রাসূলের বিবি মা খাদিজা বলতে লাগে, আমার স্বামী রাসূলুল্লাহ যখন মক্কার জমিন থেকে রাতের বেলা ঘরে ফিরতে যদি লেট হতো, দেরি হতো, আমি খাদিজা আমার নবীকে একা ফেলে আমি কখনো ঘুমাতাম না। আমার রাসূল যতক্ষণ না বাড়ি আসে, আমি খাদিজা কি করতাম, বালিশে আরামের বিছানায় মাথা না দিয়ে দরওয়াজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকতাম। বলুন সুবহানাল্লাহ। একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহর রাসূলকে বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খাদিজা হলো তো আপনার বৃদ্ধা বিবি। কারণ আল্লাহ রাসূলের সঙ্গে মা খাদিজা যখন বিয়ে হয়েছিল, নবী আমার 25 বছরের ভরা যুবক ছিল, আর মা খাদিজার বয়স তখন 40 বছর ছিল। এই সমাজে 25 বছরের টাটকা নওজোয়ান তরুণ যুবক 40 বছরের মেয়ে বিয়ে করবে বলে মনে হয়, বরং 40 বছরের ছেলেরা 18 বছরের মেয়ে খুঁজতেছে। 40 বছরের ছেলেরা 18 বছরের মেয়ে খুঁজতেছে। এই জামানায়, রাসূলের জামানায় কি হয়েছে, নবীর বয়স 25, নবী আমার নবী পাকের প্রথম বিবি আম্মা খাদিজা জানার বয়স 40 বছর। মা খাদিজা বর্ণনা করে এই আম্মা আয়েশা বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার কুমারী বিবি, আপনি কেন ওই বৃদ্ধা মহিলার প্রশংসা বারে বারে করো? ওই সময়ে আল্লাহর রাসূল আয়েশার উপরে অসন্তুষ্ট হয়ে বললেন, ও বিবি আয়েশা, আমার খাদিজার ব্যাপারে তুমি যে কথা বলেছো, আর দ্বিতীয়বার ওই কথা, ওই ভাষা মুখে আনবে না। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জড়সড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি খাদিজার ব্যাপারে বারে বারে আমাদের কাছে প্রশংসা করে, খাদিজার আমল কি আমাকে একটু বলা যাবে? আল্লাহ রাসূল বললেন, আমি যখন দিনের দাওয়াত দিয়ে গভীর রাত্রে বেলা বাড়ির ভিতরে প্রবেশ করতাম, আমার খাদিজাকে কখনো 2 বার ডাকতে হয় না। এবং সুবহানাল্লাহ, অনেক সময় আমি আমার খাদিজাকে পরীক্ষা দেওয়ার জন্য এমন ছোট আওয়াজে ডাকতাম যাতে খাদিজা না শুনতে পায়। এমন স্লো আওয়াজে ডাকার পরেও আমার খাদিজার ঘরে দরওয়াজা খুলে যেত। মা খাদিজা বলতে লাগেন, জগতের মানুষের, আমার রাসূল স্বামী রাসূলুল্লাহ যখন ঘরের ভিতরে প্রবেশ করতে, সর্বপ্রথমে আমার স্বামী রাসূলুল্লাহ আমাকে সালাম দিতেন। বল সুবহানাল্লাহ। আমরা অনেকে আছি 10 বছর বিয়ে করেছি,
15 বছর 20 বছর বিয়ে করে বুড়ি হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, জীবনে স্ত্রীকে সালাম দিছি বলে মনে হয়। বলে হুজুরি মাথা পাইডা, এত লোক থাকি বউ সালাম দিতে, হ্যাঁ এ হুজুর কোথা থেকে তুলছি সারা জীবনে শুনিনি বউকে সালাম দিতে, বলে বউ সালাম দিতে। আর সমাজ আমাদের মধ্যে কে যুবক, কে যুবতী, কে বাচ্চা, কে যুবক, কে নওজোয়ান, আজ আমাদের ভিতরে সালামের প্রচলন নাই, বরং সালাম প্রথা উঠে গিয়ে দেখা হলে বলছে গুড নাইট, গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। এই সমস্ত সংস্কৃতি আমাদের পরিবেশে কালচারে ঢুকে গিয়েছে। নবী বললেন একজন মুসলমান অপর মুসলমানের সঙ্গে দেখা হলে সর্বপ্রথমে সালাম বিনিময় করা, এই সালাম দেওয়া, এটা আমি নবী আমার থেকে সুন্নাত। আর যে ব্যক্তি আমার একটা সুন্নাত জিন্দা করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম কিয়ামতের ময়দানের কঠিন দিনে একই জান্নাতে আমি আর আমার ওই সুন্নাত আদায়কারী উম্মত এক জায়গায় থাকবো। আমরা ভাবি কি আমি বড় হুজুর আগে আমার সালাম দেবে, আবার কিছু দুয়ে নামাজি আছে সারা জীবন নামাজ পড়ে, হঠাৎ করে মিলাদ করে পরিবর্তন নামাজ পড়ে একেবারে নামাজি হয়ে সে এমন ভাব ভাঙলে চলতেছে ইমাম সাহেব আগে আমার সালাম দেবে, চলতেছে না, চলে না, এটা হলো অহংকার। নবী বললেন যে আগে সালাম দেবে, আর যিনি উত্তর দেবেন, এই উত্তর দেনেওয়ালার থেকে যিনি আগে বেড়ে সালাম দেবেন তার 10টা নেকি আল্লাহ বেশি দেবেন। বলেন সুবহানাল্লাহ। একটা নেকির ওয়েট কত? একটা নেকির ওয়েট জানেন? একটা নেকি মানে একটা ভালো কাজের ওয়েট কতটা জানেন? আল্লাহর নবী বললেন একটা নেকির ওয়েট হলো একটা আরবের উহুদ পাহাড় পাল্লায় ওজন করলে ওই পাহাড়টার ওজন যতটুকু আছে, কিয়ামতের ময়দানে মাহশরের কঠিন দিনে আমার আল্লাহ পাক একটা একটা নেকির ওজন ওই উহুদ পাহাড়ের ন্যায় দেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি কাউকে আগে সালাম দিলেন, ওই উত্তর দেনেওয়ালার থেকে তো 10টা বেশি নেকি পেলে, 10টা বেশি নেকি মানে 10 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। তো মা খাদিজা বললেন আমার রাসূল আমাকে সালাম দিয়ে সঙ্গে সঙ্গে আমি খাদিজা আমাকে বুকে জড়িয়ে নিয়ে আল্লাহর রাসূল আদর করে আমার কপালে চুমা দিতে। নবী বললেন যে সংসারের স্বামী আর স্ত্রীর সালাম বিনিময় হয়, যে সংসারের স্বামী আর স্ত্রীর মধ্যে এমন আদান প্রদান থাকে, আমি রাসূলুল্লাহ জানালাম ওই সংসারে কোনদিন অশান্তির আগুন নামে না। আমাদের সমাজে বউ স্বামীর বিশ্বাস করে না, স্বামী বউ কেউ এই বলে তোমার ফোন ব্যস্ত কোথায় ছিল, ও বলে এই তোমার ফোন এতক্ষণ ধরে বিজি কোথায় ছিল, এই যে বিজি 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 করে একেবারে সব ফিরে যাচ্ছে। নবী আমার বললেন আমি যখন খাদিজাকে নিয়ে সংসার জীবনে ছিলাম, আমার খাদিজা ও বিবি আয়েশা আমার পিছনে যে এত মেহনত করেছে, আমার খাদিজাতুল কুবরা, আমি আল্লাহকে পাওয়ার জন্য, ইসলামের আমি আল্লাহকে পাওয়ার জন্য আমি গারে হেরা পর্বতে আমি রাসূলুল্লাহ আল্লাহর ধ্যানে আমি মগ্ন থাকতাম। আমার বিবি খাদিজাতুল কুবরা সেই জামানায় গারে হেরা পাড়ে গভীর রাতের বেলা, এখনকার এই উন্নতর জামানায় ওই পাহাড়ে উঠতে সময় লাগবে 2 ঘন্টা, এখনকার এই উন্নতর সময়ে এখনকার সময় ওই পাহাড়ে উঠতে সময় লাগবে 2 ঘন্টা। 1500 বছর আগে ওই পাহাড়ে উঠতে কেমন সময় লেগেছে এবারে ভাবেন। দ্বিতীয় নাম্বার বিষয় হলো একজন মহিলা আবার উঠতেন রাতের বেলা, তাহলে বোঝা যাচ্ছে মা খাদিজাতুল কুবরা এভরি নাইট প্রতি রাতের বেলা আল্লাহর রাসূলের জন্য ওই দুর্গম খাড়া পাহাড়ের চূড়াতে প্রতিদিন খাবার নিয়ে আল্লাহর নবীর জন্য রাতের বেলা করে উঠতেন, আবার আল্লাহর রাসূলকে খাবার খাইয়ে পরিবেশন করে মা খাদিজা আবার ঘরের ভিতরে প্রবেশ করতেন। আম্মা খাদিজাতুল কুবরা এইভাবে আল্লাহর রাসূলের
সংসার জীবন করেছে। তাহলে মা খাদিজা যদি নবীর জন্য প্রতিটা রাতের বেলা যদি ওই 2 ঘন্টা সময় লাগে যে পাহাড়ে উঠতে একজন মহিলার ক্ষেত্রে, এতটুকু পরিমাণে কষ্টকর ভাবে সংসার করেছে। আর এখনকার মায়েরা বোনেরা ভাতের কথা বললে বলে খুলে খাও, গামছা নিলে বলে দেখে নাও, পানির কথা বললে বলে বই রয়েছে পিড়ে নাও, আর কি না ভাতের কথা বললে বলে বেড়ে খাও। কোন স্বামী যদি ভাত বেড়ে খায়, আবার এই মহিলাগুলো কলে পানি আনতে গিয়ে বলে কিনা তোমাদের ভাই আমার এমন ভালোবাসে, আমার কোনো কাজ বলে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যেভাবে আল্লাহ রসুলকে মহব্বত করেছেন, আল্লাহ রসুলকে প্যার করেছেন, একজন স্ত্রী হিসাবে স্বামীকে যেভাবে নিজেকে প্রোভাইড করেছেন এবং স্ত্রী হিসাবে স্বামীকে যেভাবে মর্যাদা দিয়েছেন, অন্যদিকে তিনি আল্লাহ রসুল হিসাবে আম্মা খাদিজাতুল কুবরা স্বামীকে সেইভাবে প্রাধান্যতা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় তিনি যখন দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হবেন, ইন্তেকালের সময় আল্লাহ রাসূলকে কাছে ডাকলেন। আল্লাহ রাসূলকে কাছে ডেকে বলছেন, ও আমার স্বামী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার আদরের বিবি, আমি খাদিজাতুল কুবরা সংসার জীবনে আপনার সঙ্গে সংসার করেছি, যেভাবে চলার দরকার ছিল আমি চলতে পারিনি, আপনার যেভাবে খিদমত করার দরকার ছিল সেভাবে আমি খিদমত করতে পারিনি, আপনি যখন যেটা চেয়েছিলেন হয়তো আমি সেটা দিতে পারিনি। হুজুর, বড় বেয়াদবি হয়ে গেছে, আমি খাদিজাতুল কুবরা, আমার আচার অনেক, আমার ব্যবহারে, আমার চরিত্রে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেন। নবীর সঙ্গে স্ত্রী বলছে, কে বলছে? মা খাদিজাতুল কুবরা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে মৃত্যুর সময়, অন্তিম সময় কাছে ডেকে নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আপনার কাছে 4টি জিনিস আমি চাইবো ইয়া রাসূলুল্লাহ। আপনার সংসারে আমি কোনোদিন ভালো মন্দ খেতে চাইনি, আমি কোনোদিন ভালো জামা কাপড় আমি চাইনি, আর আপনার কাছে আমি 4টি জিনিস চাইবো ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে দিতে পারবেন? আল্লাহর নবী বললেন, ও আমার প্রাণের বিবি খাদিজা, ও আমার বিবি খাদিজা, বলো বলো বলো, আমি রাসূলুল্লাহ, গরিবের সংসার আমার, হয়তো আমি রাসূল তোমাকে ভালোভাবে খেতে দিতে পারিনি, ভালো শাড়ি চুড়ি তোমাকে দিতে পারিনি, এই সময় তুমি আমার কাছে যে আবদার করবে আমি রাসূলুল্লাহ তোমার আবদারকে আমি গ্রহণ করে নেব। আল্লাহ নবী আমার এমন সময় বলতে লাগেন, বিবি বলো। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বর আপনার কাছে চাওয়া হলো, আমি দীর্ঘদিন আপনার সংসার জীবনে আমার চলাফেরা জিন্দেগি কোন জায়গায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আঘাত পেয়ে থাকলে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। আমার 2 নাম্বার ক্যারেক্টার হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার 2 নাম্বার চাওয়া হলো, আমি খাদিজা আমি যখন মারা যাব, দুনিয়ার জমিনে আমি বেশি দিন হয়তো আর বাঁচবো না, আমি যখন মারা যাব আমার মৃত্যুর পরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই গায়ের পোশাক দিয়ে আমি খাদিজা আমার কাফন বানাবে। ও আমার ভাইরা, এখান থেকে শিক্ষা আসে, আজ আমাদের সংসারে জীবনে স্বামী স্ত্রী ঝগড়া ঝামেলা হয়, অনেক সময় স্বামীর সঙ্গে বিবির ঝগড়া হয়, বিবির সঙ্গে স্বামীর ঝগড়া হয়। নবী আমার বললেন, এই স্বামী স্ত্রীর এই যে সমস্যার সমাধান দুনিয়ায় তোমরা করে নেবে। আজ আমরা আমাদের একে অপরের স্বামী স্ত্রীর কাছে ক্ষমা চাই না। নবী আমার জানালেন, কাল কিয়ামতের ময়দানে মাশরে স্বামীর ব্যাপারে বিবির কাছে জানা হবে তোমার স্বামীটা কেমন ছিল। ও বিবি, তোমাকে সার্টিফিকেট দেওয়া লাগবে। আবার বিবির কাছেও বলা হবে, স্বামীর কাছে গিয়েও বলা হবে, ও স্বামী রে,
পৃথিবীর জমিনে তুমি যাকে বিয়ে করে সংসার জীবন করেছিলে যে মহিলা, তোমার স্ত্রী দুনিয়ার জমিনে কিভাবে চলাফেরা করতো তার সাক্ষ্য এখন দেওয়া লাগবে। এজন্য নবী আমার বললেন, দুনিয়ার জমিনে তোমরা স্বামী স্ত্রীর মিল মহব্বত থাকবে। যেমন ভাবে আমি রাসূলুল্লাহ আয়েশার সঙ্গে সংসার করেছি, যেমন ভাবে আমি রাসূলুল্লাহ খাদিজার সঙ্গে সংসার করেছি, ও আমার উম্মতেরা যেমন ভাবে আমি রাসূলুল্লাহ সাফিয়ার সঙ্গে সংসার করেছি, সুতরাং এইভাবে তোমরা সংসার করবে। আল্লাহর নবী আমার বললেন, ও বিবি খাদিজা, কি বলেছেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। না আমার আপনারা এগুলো উঠে করছেন কেন? বসেন না। এই অন্য মনস্ক হলে ওয়াজের ইমোশনাল নষ্ট হয়। এই ওয়াজ শোনার একটা আদব আছে জানেন। তাছাড়া নবীর স্মরণে বসেছেন, আল্লাহ রসুলের স্মরণে শুনতে গেলে বিনা ওযুতেও বলা যায় না রসুলের সিরাত, এবং বিনা ওযুতেও শোনা যায় না। আপনারা যে বসেন সবাই চলে আসেন, একটু দোয়া খায়ের হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাকে বললেন, ও বিবি খাদিজা, ও বিবি খাদিজা রে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কেন আমার পোশাক দিয়ে, তুমি কেন কাপড়ের কাপড় হিসেবে এসেছো? দুনিয়ায় তো কত নামি দামি কোম্পানির কাপড় রয়েছে, ওই সমস্ত নামি দামি কোম্পানির কাপড় তুমি চাইলে না কেন? আমি রাসূলুল্লাহ আমার গায়ের পাঞ্জাবি হিসাবে তুমি কাপড় নিতে এসেছো। ওই সময় খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজাতুল কুবরা, আমার দৃঢ় বিশ্বাস আপনি রাসূলুল্লাহ। একদিকে যেমন আপনি আমার স্বামী, অন্যদিকে আপনি হলেন আমার রাসূল, আমার নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের পোশাক দিয়ে যদি আমার গায়ের কাফন বানানো হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার লাশ যখন কবরে রাখা হবে, কবরের আযাব এমন ভয়ঙ্কর আযাব, আমি খাদিজা আপনার গায়ের পোশাক যদি আমার গায়ে লাগানো থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা আমার দৃঢ় বিশ্বাস কবরের আযাব আমার ছুঁতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, বিবি খাদিজা তোমার 4 নাম্বার ওসিয়াতটা কি? আল্লাহ আম্মা খাদিজা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার 4 নাম্বার ওসিয়াত হলো, আমি খাদিজা আমার লাশ দাফন হয়ে যাওয়ার পরে আপনি রাসূলুল্লাহ যেন তাড়াতাড়ি আমার কবর ছেড়ে চলে যাবে না। আপনি রাসূলুল্লাহ সবাই চলে গেলেও আমার কবরের সামনে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবে। আমি আপনার বিবি, আমি বৃদ্ধা মানুষ, ফেরেশতারা যদি আমাকে কবরে যদি প্রশ্ন করে, মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, ফেরেশতারা আমায় খাদিজা আমার যদি প্রশ্ন করে, আমি একজন মহিলা, না জানি ফেরেশতাদের প্রশ্নের জবাবের উত্তর আমি কি দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মাথার ধারে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা খাদিজাতুল কুবরার কথাগুলো শুনে নিলেন। প্রতিমধ্যে আম্মা খাদিজা ইন্তেকাল হয়ে গেলেন। এক পর্যায়ে আল্লাহ রাসূল মা খাদিজাকে দাফন কার্য করবার পরে মা খাদিজার মাথার ধারে দাঁড়িয়ে আল্লাহর নবী আল্লাহর দরবারে দোয়া চাইলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি আমার খাদিজা বিবির উপরে সন্তুষ্ট। আল্লাহ গো, আপনি আমার বিবি খাদিজার উপরে সন্তুষ্ট। ও মুসলমানেরা, আমি এটা তারা আপনাদেরকে এটা বোঝাতে চাই, আল্লাহর নবীর সংসার জিন্দেগি, আল্লাহ রাসূলের 9 জন মতান্তরে 11 জন বিবি ছিল। কোন বিবির সঙ্গে আল্লাহ রাসূলের কোনদিন মুখ বেঁকাবেকি হয় নাই, কোনদিন তরকারি নিয়ে নবীর সঙ্গে ঝগড়া হয়নি, নবীর সঙ্গে কোনদিন
আল্লাহ রাসূলের বিবিদের জামা কাপড় নিয়ে ঝগড়া হয় না, আল্লাহ রাসূলের বিবিদের সংসারে কোনদিন তরকারি রান্না নিয়ে রান্না দেরি হয়েছে এর উপরে রাগ করে নবী কোনদিন সংসারে ঝগড়া করেনি বাবা। আজ আমাদের সংসারে মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাবাজিরা পরিবারে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এমন সংসার রয়েছে ঝগড়া দিয়ে সকাল হয় আর ঝগড়া করে রাতের বেলা শুয়ে পড়ে। এজন্য আমাদের ভিতরে বা গোটা জিন্দেগির চরিত্রটা, প্রত্যেকটা চরিত্রের মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের ক্যারেক্টার থাকতে হবে। আর যদি থাকে তাহলে দুনিয়ার শান্তি, পরকালে নাজাত, অন্যথায় নাজাত পাওয়ার রাস্তা আমাদের। যে যাই বলুক আর যে যাই করুক আর যে যত কোটি টাকার মালিক হোক, কবর এমন একটা জায়গা, হাসর এমন একটা জায়গা, পরকাল এমন একটা জায়গা, ওখানে হুই আর ইউ, হোয়াট ইজ ইওর নেম, ওখানে চার্লসের সূত্র, ফেরেলের সূত্র, পাটিগণিত, বীজগণিত, আপনার ভৌত বিজ্ঞান, সায়েন্স, জিওগ্রাফি, বায়োলজি, কেমিস্ট্রি, ডায়াগনস্টিক, এমন করে শুরু করে বিএ, আপনার যত রকমের ডিগ্রি যাই এসব বিষয়ে কবরে আপনাকে জিজ্ঞাসা করা হবে না। আর এসব বিষয়ে কবরে পারও পাওয়া যাবে না। কে পীরের বেটা, কে নবীর বেটা, কে আলেমের বেটা, কে হুজুরের বেটা, কে কার সঙ্গে কার পরিচয় হচ্ছে, দুনিয়াবি এসব পরিচয় বাবা কবরে নাজাত পাওয়া যাবে না। কবরে যদি নাজাত পাওয়া যায়, হাসরে যদি নাজাত পাওয়া যায়, তাহলে মুস্তাফা দয়ার নবীর গোলাম হয়ে যদি দুনিয়া থেকে যাওয়া যায়, তো কবর আমার আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, হাসর আমার আপনার আমাদের সকলের সঙ্গে ভালো ব্যবহার আল্লাহ করিয়ে আল্লাহর চির শান্তি, দয়ার জান্নাত, জান্নাতুল ফেরদাউস তবে আল্লাহ দান করবে। আল্লাহ পাক আমাদের সকলকে শোনা বলার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আসুন বাংলা জমিন থেকে নবীর মহব্বত কয়েকবার সালাম নাযিল করি। ইয়া নবী জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালাম। তোমারি নামের ওসিলা দিয়া কেঁদেছিলেন আদম ও হাওয়া, হইল আল্লাহর দয়া, কবুল করিলেন দুআ। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে আমাদের নসিবে, গুনাহগার উম্মত ভাবিয়া লইবে আপনার কোলে। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন, ইয়া হাবিব সালামুন আলাইকা। ইয়া নবী আমরা যে আপনার দিবানা, আপনি যে আমাদের ঠিকানা, বাংলা থেকে পাঠাইলা দরুদ
رسول سلام يا حبيب سلام عليك يا نبي سلام آمار يا رسول سلام شوبار يا حبيب سلام اي بانغلار موراجه امت افونار يا نبي سلام عليك يا رسول يا حبيب سلام عليك صلاة প্রত্যেকে বসে যান বালাগাল ওলা বিকামালি